আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি লুমিনাস কোম্পানি, রহিম আফরোজ যেটা আমাদের বাংলাদেশে আইপিএসগুলো আনে। লুমিনাস কোম্পানির আয়ন সাইনওয়েভ ইউপিএস 1500 ক্যাপাসিটি 2 ব্যাটারি সিস্টেম। তো আইপিএসটি সমস্যা আপনাদেরকে দেখায় বন্ধুরা। আমি সাইট অটো ডিলোড দেখেন, সাইট ওয়াট ঠিকঠাক আছে, যদি লোড একটু বাড়াই এই যে এরকম থতার করছে, মানে অসিলেশন প্রবলেম। এক কথায় অসিলেশন প্রবলেম হয়েছে, কিন্তু আবার সাইটরে ঠিক আছে। তো অসিলেশনটা অ্যাকচুয়ালি অসিলেশনের প্রবলেম কি মসফেট গেট ভোল্টেজ ড্রাইভ অ্যাকুরেট করছে না, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এক হাতে তারটা রেখে আমরা একটু কাজ করছে, সমস্যা হচ্ছে। এখানে সুইচ দিয়ে, তো ওই যে সুইচ দিয়ে, লাইটের সুইচ, এই যে হ্যাঁ বন্ধ হতো। এই যে 60 ওয়াটের বেশি যদি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সে থতথত করছে। তো চলুন বন্ধুরা দেখি সমস্যাটি কোথা থেকে অ্যাকচুয়ালি। সমস্যাটি কোথা থেকে বন্ধুরা, এই পিসিবিটাকে আমি ক্যাবিনেট থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার মোটামুটি ফিজিক্যালি ড্যামেজ নাই, কিন্তু এর আগেও হয়তো বা কারো কাছে মেশিনটা নিয়ে যাওয়া হয়েছে, আমার কাছে আনার আগে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এসএমবি রেজিস্টার, ট্রানজিস্টার, তারপরে কিছু জেনার মাইক্রো কন্ট্রোলারের পাশে ক্যাপাসিটারগুলোকে সোল্ডারিং করছে। তো আমি তার মসফেটগুলোকে প্রথম অবস্থায় মেপে দেখছি মসফেটগুলোর কন্ডিশন কী। অ্যাকচুয়ালি বেসিক প্রবলেম হয় এখানে দুটো আইআর লাগানো আছে, ড্রাইভার আইসি। তো আইআরের মধ্যে যদি একটি ফল্ট হয়ে থাকে বা যদি দেখা যাচ্ছে অনেক সময় সিগন্যাল কেটে থাকে লাইন, যেহেতু এটা ডাবল লেয়ার পিসিবি, চিকন কিছু সিগন্যাল আছে। তো এই সিগন্যালগুলো যদি কেটে যায় সেক্ষেত্রে ড্রাইভ জেনারেট করবে না। আবার ড্রাইভ জেনারেটও করলে তো অনেক সময় দেখা যাচ্ছে সিগন্যাল আইসি কোনো প্রবলেম থাকার কারণে 19-20 ড্রাইভ জেনারেট করলে সেক্ষেত্রে এরকম প্রবলেম হয়। তো সর্বপ্রথম তার মসফেট ট্রানজিস্টারগুলো আমরা মেপে দেখি তার মসফেট ট্রানজিস্টারগুলো ভালো আছে কিনা। বন্ধুরা আমি তার মসফেট এবং ড্রাইভগুলো মেপে দেখলাম, তার মসফেট এবং ড্রাইভ পালসের কোনো প্রকার সমস্যা পাইনি। তো কোথা থেকে অ্যাকচুয়ালি সমস্যা, তো যেটা ধারণা করছি মেবি এই দুটো হিটসিনের নিচ থেকে কোনো কন্ট্যাক্ট নাই, কন্ট্যাক্ট না থাকার কারণে এরকম প্রবলেম ফেস হচ্ছে। তো দেখি বন্ধুরা, আমরা তার কন্ট্যাক্টগুলো দিয়ে এই নাটগুলোকে আবার খুলে পুনরায় সোল্ডারিং করে অ্যাকুরেটভাবে দিয়ে দেখি বন্ধুরা কী রেজাল্ট হয়। এই যে বন্ধুরা সমস্যাটি অবশেষে পাওয়া গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি এসএমডি প্যাকেজের ডায়োড। তো ডায়োডের লোকেশন ছিল ওই যে D13। তো এই ডায়োডটার অ্যাকচুয়ালি খোলা, মানে আমি দেখছি একদিক লেগে আছে আর একদিক লেগে নাই। তো মেবি এই কারণেই হয়তো বা পালস জেনারেট করছে না। তো আমরা লাগিয়ে তার কাজের রেজাল্টটা দেখি, ডায়োডটি ভালো আছে। তো লাগানোর পরে কাজের রেজাল্ট দেখি বন্ধুরা। অবশেষে আমার কাজটি সব লাগানো কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে একটা ডায়োড ছিল, ওই ডায়োডটায় ওপেন হয়ে গেছিলো, ওই ডায়োডটাকে আবার লাগাইছি। তার সাথেও আমার কাজটি সম্পূর্ণ হয়েছিল না, সেক্ষেত্রে আমি এই ড্রাইভার দুটোকে চেঞ্জ করে আবার ড্রাইভার লাগাইছি IR2110। লাগানোর পরে মেবি আমার ড্রাইভ পালস সুন্দরভাবে দিচ্ছে। এখন আমার কাজটি লাগানোর পরে রেজাল্ট আপনাদেরকে জানাই বন্ধুরা। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে এখন আমি লাগাতে যাচ্ছি, লাগানোর পরে কাজের রেজাল্ট আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা অবশেষে আমার কাজটি খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে, মেশিনটি আমার কমপ্লিট হয়েছে। আয়ারগুলো এই যে এখানে একটা আমি দেখাইছিলাম, আবার দেখাচ্ছি, একটা ডায়োড ছিল যে ডায়োডটা খারাপ তো না, ওপেন হয়ে গেছিলো। এই আয়ার দুটোর মধ্যে এই ডায়োডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এই যে আমার লোড চলছে, আমি এখন ব্যাকআপ দিচ্ছি, আমার মেশিনটা এখন ব্যাকআপ নিচ্ছে।
কোনো প্রকার ঝামেলা ছাড়াই ব্যাকআপ নিচ্ছে ইনশাল্লাহ। আমার কাজটি সাকসেস হচ্ছে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।